तब क्यों बोलता है 200 में सब लोग आ जाएगा। রাতে রুটিও তরকাও পাওয়া যায়। আমি দীপকে দিয়ে আসছি। আমি এখানে আগের দিন এসেই দেখেছি। এই রবিবার আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি, এখন বাজে 9টা। আজকে সৌর্য আগেই উঠে গেছে, বাবার সঙ্গে নিচে গেল। আর সৌম্যর এসেছে জ্বর, ওর শরীরটা ভালো নেই। আসলে আকাশে কালকে ক্লাস করতে গেছিল, তারপর বোনের ছেলের জন্মদিনে গেছিল, এসি চলছিল আকাশে। তারপর বোনের ছেলের জন্মদিন থেকে ফেরার পথে খুব সে হাওয়া টোটোর। তবে মেন হয়েছে আকাশে ওই যে সাফোকেশন বন্ধ করার জন্য এসিটা চালিয়ে রেখেছে না, ওইটার জন্য। এটা কি হলো খুলতেই পারছি না। এই যে কালকের মেকআপ না তুলেই ঘুমিয়ে পড়েছে। তখন আর শক্তিতে চলছে না। কাল অবধি সৌম্য ভালোই ছিল। আজকে সকালে উঠে বললাম ক্লাস যাবি না? বলছে না মা, আমার খুব গলা ব্যথা করছে, নাক বন্ধ। ভাইয়ের জন্য রসুন কালো জিরের তেল রয়েছে, কোনোদিন শত চেষ্টা করেও ওকে মাখাতে পারি না। চা বসিয়ে দিয়েছি, আর এই কেকটা টুকরো টুকরো করে কেটে নেব। শীতের সকালে চা যেরম হোক না হোক, সাথে এক টুকরো কেক থাকলে একদম চায়ের টাইমটা জমে যায়। আমি দীপকে দিয়ে আসছি, বুঝলে? শতরঞ্জিটা এখানেই পড়ে আছে, আমি তুলিনি, তোলাও হবে না। কালকে ছাদ থেকে নামিয়েছি, নামিয়ে ভাবলাম সোফার নিচটায় পাতি। সৌর্য মাঝে মাঝে সোফা থেকে গেম খেলতে খেলতে নিচে নেমে যায়। শতরঞ্জিটা পাতা থাকলে ভালো, কার্পেট পাতার সামর্থ্য নেই, শতরঞ্জিই পাতি। আর ইনি দেখো, ওই চা, কি অবস্থা দেখো, কেমন অবস্থা। খুব ঠান্ডা লেগেছে, কফ হচ্ছে, মাথায় ব্যথা হচ্ছে। কালকে রাতে প্রচন্ড ব্যথা ছিল, এখন কমেছে একটু, বাট ঠান্ডা। স্যারিডন টাইপের কিছু একটা খা, ব্যথার পেন কিলার দিচ্ছি। পরে খাবো, দেখি যদি বিকেল ফিকেলের মধ্যে না কমে তাহলে খাবো। কি ঝকঝকে রোদ্দুর। এরপরে আর ভালো লাগে অন্যদিকে যেতে? রান্নাঘরের ভেতর ঢুকতে ইচ্ছে করছে না। কি দারুণ রোদ্দুর দেখো খালি। এইখানে যদি 1 কাপ কফি বা 1 কাপ চা নিয়ে বসে থাকা যায়, এর আর মজা কেউ দিতে পারবে না। মিস্টার বিশ্বাস আর যাতা বলছে কালকে মাটন খেয়েছি, আজকে আর কোনো কিনে আনা, আজকে আবার একটা ফুল হয়েছে, কোনো কিনে আনা টিফিন নয়, জলমুড়ি খাবো। আমি আর ও না হয় জলমুড়ি খেলাম, আমি তো জলমুড়ি খাই। যাই হোক, ছেলে দুটো কি খাবে? ছেলে দুটো জলমুড়ি খাবে? বোঝে নাই, বলতে গেলেই বলবে এইবার তুমি আবার হসপিটালে ভর্তি হবে, হেনস তেনস। ভালো লাগছে না। মাছ কিনতে যাবেও, মাছ আছে, অল্প আছে, সবটা কাটবে না, সেই জন্য। আর একটু ডিম আনবে, সবজি যা আছে অনেক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। রবিবারে তো মেন কাজ এটাই থাকে। আর দেখি কি করানো যায় ওকে দিয়ে। আজু এসেছে, শীতের সবজি দেখলে মনে হয় পুরোটা কিনে ফেলি, দরকার থাকুক বা না থাকুক। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন সাগরের নীল, আমি চাই কি গান গাই কি, যেন মনি মনি হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। 100 টাকা করে আলু দিচ্ছে বলে পিসি রাজুকে বলছে, কি বাংলাদেশ পেয়েছো নাকি? ইন্ডিয়ায় 100 টাকা করে আলু। রাজু আসলে পুরনো আলু আনে, নতুন আলু তো আনে না। নতুন আলু আনলে সুবিধা। এই সুগারের রুগীটাকে আমার পুরনো আলু খাওয়াতে হয়। ঝুড়িটা দেখো, মনে হচ্ছে টেনে চেন করে উপরে বেঁধে তুলে নিই। উরি বাবা, হাওয়া কেন চলে? রোদ ঠিক আছে, হাওয়া নেমা যাচ্ছে না ভাই, হাওয়ার দরকার নাই। উরি বাপরে বাপ, কি হাওয়া চলছে। জামা কাপড়গুলো এখন দিলাম, এই যা হাওয়া চলছে না, এক্ষুনি শুকিয়ে যাবে, বেশি সময় লাগবে না। গেলেই হয়, তারপরে নাহলে রেশন, নাহলে চোখের মধ্যে ধরবে, স্ক্যান করবে, রেটিনা স্ক্যান, তাহলে রেশন দিয়ে দেবে। বাবা, কত নখরা নখরা, এটাই তো নিয়ে।
এ তো অনেক বড়। কত হবে? 2-2.5 কিলো হবে। ওই দেখো অনেক বড়। এমনি 3 কিলো 200। কি করে খেলে? আগের দিন লেগেছিলাম না পেঁয়াজ রসুন দিয়ে এটা একটু গন্ধ হয়। একটু পেঁয়াজ রসুন ভাজা, এটা হালকা মাছের জায়গায় এটা হালকা একটু থাকতে যায় 3 কিলো 200 ছাড়িয়ে দাও ভালো করে। 2 টাকা ডিসকাউন্ট। লেজা ছোট রেখো। বলছে ও যে বললো 10টা 50, আমি তো তাই বলেছি, কালকের রেটই বলেছি। আমি কালকে যখন এসেছি সব শেষ হয়ে গেছে। তুমি একটু দেখে ভালো দেখে নিয়ে, তুমি দেখে দাও। লেবু ছিল, দিদিকে দেয়নি, বলে দিদি মিষ্টি হবে না। হ্যাঁ হ্যাঁ মনে আছে। লেবু কত? আপেল 120 টাকা কেজি, লেবু 8টা 50। এইটা দেখো, এইটা দেখো, এই যে আমার সামনে। হ্যাঁ এইটা, এইটা না, আরে এইটা। হ্যাঁ টাকা দেখা। কালকে ওই এক দিদির কাছ থেকে নিয়ে গেছি নাম্বার, ফোন নাম্বার, নাম সব নিয়ে গেছি। তো বলেছি রবিবারে এসে নিয়ে যাব, বাবাকে তাই চিনিয়ে দিয়ে যাচ্ছি। রাতে রুটিও তরকাও পাওয়া যায়। প্রয়োজনে তুমি আমি আমি এখানে আগের দিন এসেই দেখেছি। আমি নিজে অন্য কোথাও যদি খাওয়া হয় ওই তেলের গন্ধ সহ্য করতে পারি। ভালো তো। এমন দোকানের সামনে কি আমার গন্ধ করবে না? কলকাতায় নন্দিনী বসে ডালুসি যাই হোক, ভিডিও দেখবে, ওরা একটা ছোট্ট দোকান ছিল কলকাতা স্ট্রিট ফুডে। সেখান থেকে রেস্টুরেন্ট খুলে ফেলেছে, ইউটিউবের মাধ্যমে সে আমি বিশাল বড় হয়ে গেছে। রেস্টুরেন্ট খুলে ফেলেছে। আমি মনে করছি আর কি যে নন্দিনী ছোটো খাটো তুমি কেন পারবে না। আমিও তো চেষ্টা করছি সেটা যাতে মানুষকে একটু ভালো। ও একটা ছোট্ট দোকান ছিল ডালুসি স্ট্রিট ফুড, ওখান থেকে কত বড় হয়ে গেছে। তারপরে আমি দামটাও একটু কম রেখেছি যতটা পারছি। এখন তো কম্পিটিশনের মার্কেট, তো একটু যদি সবার থেকে নিজেকে একটু আলাদা করে তবেই তো মানুষকে আমি ইয়ে করতে পারবো। অবশ্যই বেশি দিন মনে হয় বসে না, আমি খেয়ালই করি না। ও 5 দিন হয়ে যায়, ওই জন্য আমি খেয়াল করি। হ্যাঁ তাহলে সকালবেলা সকালে পুরোটা কমপ্লিট করে তারপরে আসতো। একটা বাচ্চা মেয়ের স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে, আর সনদদা কত হেল্প করেছে দেখো। বলছে ওইখানে বসো, প্রচুর হেল্প করে, যে এখানে বসো দেখো বিক্রি বাট্টা কিরম হয়, তারপর একটা টেবিল দিয়ে দোকান দিয়ে দিও। নিজের চেষ্টায় করে তো খাচ্ছে। আমার ওই জন্যে এত ভালো লেগেছে, আমি 2-3 দিন ধরে দেখছি
এই মুখখানি এত মিষ্টি। বললাম তোমার নাম আর নাম্বারটা আমায় দাও তো, রবিবারে আমাদের টিফিন লাগে। তো তখন নাম আর নাম্বার নিলাম। আর ব্যবহারও খুব ভালো, বউ তো ঘরের, মানে ব্যবহারটা খুব সফট। সিমাই দিয়ে দিয়েছে, ও মিষ্টি দিয়ে খেতে পারে না। আজকে কেনা খেনে। পুরুষ মানুষের সঙ্গে না কখনো বেশি তর্কাতর্কিতে যেতে নেই। সাংসারিক ব্যাপারে পুরুষ মানুষের ব্রেনটা হাঁটুতে থাকে, কখনো তর্কাতর্কিতে। এতগুলো মাছ বাড়িতে রয়েছে, বললাম মাছ এনো না, কথা শোনে না। ভেতরে প্রায় 1 কিলোর কাছাকাছি রুই মাছ রয়েছে, প্রায় 1 বেলা হয়ে যাওয়ার মতো চিকেন রয়েছে। বললাম পুরোনোটা আগে শেষ করি, না আমি সিলভার কাপ খাবো। তার আগে বললাম মাছের বাজারই করতে হবে না, বললো বছরের সপ্তাহের মধ্যেখানে তো আবার বাজার করতে হবে, ওর থেকে যাই। এখন বলছে টাটকাটাই খাবো। আমি খা খা, ওই মাছগুলো বাসি করে করে পচিয়ে ফেললে তারপরে আমি ফেলে দেবো, আমি বলে দিয়েছি। এইটাই খাওয়া আজকে। 1টা বাজে, ছুটির দিন এখনই মনে হচ্ছে শেষ। বাজার করে এসেই মনে হচ্ছে ছুটি শেষ। ভাতের চাল বসিয়ে দিয়েছি, ভাত হয়ে যাক তাড়াতাড়ি। I am in working mood, please don't disturb me. বলছে মেয়ে ছেলেদের ভগবান বানিয়েছেই এমন যে কাজ করে যায় শীতের বেগ পায় না। মেয়ে ছেলেদের ভগবান ওরম বানায়নি, বুঝলে, বানিয়েছে মেয়ে ছেলেদের বাবা মারা। মেয়ে ছেলে বলে না, ঠিক না, আমি কোনোদিনও বলি না। মেয়ে মানুষদের ভগবান বানিয়েছে ওরকম যে তাদের ঠান্ডা জল ঘাটো, রান্না করা কিচ্ছু হবে না। ওরম মনে হয়, কিছু হলে কেটে পড়ি আমরা, ওরম মনে হয়। মেয়েদের বাবা মারা মেয়েদের এরম বানিয়েছে। 40 মিনিট ধরে 2টো সোয়েটার আর 2টো জিন্স কাচলো, আর পাড়া প্রতিবেশী মনে করছে সোমনাথ কি না কাজ করে। এইখানে বসে বসে রেস্ট নেওয়ার জায়গাটা ভালোই হয়েছে। কালকে এখানে একটা চট দিয়ে দেবো, বুঝলি। এমনি তো অন ক্যামেরা দেখেছো যে রান্না করে, 40 থেকে 45 মিনিট ধরে এখানে বসে বসে দুটি জিন্স 2টি সোয়েটার হাতে কাছে। কিছু কিছু জিনিস হাতে কাচা ভালো, সবাই দেখছে, ভাবছে জিনিয়া তো ব্লগে দেখি সোমনাথকে দিয়ে রাঁধায় বা সোমনাথকে দিয়ে কাচায়, সোমনাথকে দিয়ে আরও কী না জানি করায়। এদিকে আমরা নীরবে কাজ করে যাই, কেউ জানতে পারে না। এদের এত অ্যাডভার্টিজমেন্ট, পাড়া প্রতিবেশী ভাবে এদের সব শ্রমিক জীবন চলছে। শুধু কুটনো কাটলাম, এই এত খোসা বেরোলো। হ্যাঁ, সব থেকে বড় কাজ কি জানো, শীতকালে মেনু ডিসাইড করা, স্পেশালি রবিবারে। সকালে খাবে ভাত, রাতে খাবে রুটি। সকালে ভাতের তরকারি, রাতে রুটির তরকারি। ভাতের তরকারি দিয়ে রুটি যায় না, রুটির তরকারি দিয়ে ভাত যায় না। মানে 4-5টা চুল এমনি সাদা হয়ে যাবে মেনু ডিসাইড করতে করতে। সব কিছু কাটা হয়ে গেছে। এখানে মাছ মাখিয়ে রেখেছি, এটা হবে আলু আর বেগুন, সর্ষে পোস্ত বাটা এইসব দিয়ে। আর তার সাথে হবে পটল ভাজা সকালে, আর তার সাথে হবে পেঁপের তরকারি। ডাল অলরেডি আছে। রাতের জন্য বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি। আর এখন ঘড়িতে কটা বাজে, ওই দেখো ঘড়িতে এখন বাজে 11:30। লোকের রান্না শেষ হয়ে গেল, আমি এখন এই সময় কেটে বেটে এবার রান্না চাপাচ্ছি। এই যে একটা কাজ করতে দিয়েছি, ছাদের দড়িটাকে ছিঁড়ে রেখে দিয়ে আসলো। 3খানা জিন্স, 2খানা সোয়েটার, 1খানা দড়িতে দিয়েছে। মানে কি বলবো, দিলাম ফাটাস করে ছিঁড়ে পড়ে গেল। 3টে জিন্স দিয়েছি, দুম করে ছিঁড়ে পড়ে গেল। আবার হাসছে। এই হাসছে কেন বলো তো, যাতে দোষটা খণ্ডন হয়ে যায়। 4টে জিনিস 4টে দড়িতে দিতে হয়। বুঝতে পারিনি, অভিজ্ঞতা কম তো, ভারী ভারী জিনিস। আর কবে অভিজ্ঞতা হবে তোমার? শিশু ভোলানাথ ক্যাটুলা এ করে না দিলে এদের হয় না। এ নাও দেখো কি অরেঞ্জ। ইয়েস, বলবে না এগুলো, ক্যান্সেল ক্যান্সেল, কিচ্ছু হবে না। হ্যাঁ, এই যে দুজনে বসে বসে সাপ লুডো খেলছে। সাপ লুডো না নর্মাল লুডো? কি ক্যারাম? এবার আবার ক্যারাম না কি তুমি বলছিলে? ও ওই যে প্যান্টওয়ালা, যে পাজামা প্যান্টওয়ালা যেগুলো থাকে না, কালো আর লাল।
এইগুলো এগুলো বুঝতে পারছো তো, ওই যে ওপরে ফুল হাতাওয়ালা যেগুলো। नहीं सेट तो 400 है, सिंगल टा 200। बोलता है Single। 200 रुपया जो चॉइस आएगा दे तो उसको रहे हैं, 400 हमारी बात तब गलत होती है, हम 200 वाले रहते दे रहे लो 200 वाला। नहीं बोल तब क्यों बोलता है 200 में सब लोग आ जाएगा, 200 में दिखेगा, इसके बाद क्या होगा, इस बार बोलेंगे ये 400 है 500 है। চলো, অনেক দিন ধরে একটা হোমমেড সিরামের রেসিপি খুঁজছিলাম। ফেসবুক স্ক্রল করতে করতে একটা খুব সুন্দর রেসিপি পেয়েছি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এটা কয়েকদিন লাগবে তৈরি হতে। কাল মানেই তো কমলালেবুর সেশন, মানে কমলালেবু শীতকালে অল অ্যাবাউট। গরমকাল মানেই আম আর শীতকাল মানেই কমলালেবু। তো আজকে তো দেখেইছো কমলালেবু খেয়েছি, এবার খেয়ে খোসাগুলো দিয়ে আমি সিরাম বানাবো। তবে তার জন্য যে প্রসেসটা করতে হবে সেটা করতেই ছাদে এলাম। এটাকে একটু রোদে রাখতে হবে, তবে সরু সরু জুলিয়ান্স করে কেটে তারপর এটা রোদে শুকোতে হবে। অনেক দিন ধরেই খুঁজছিলাম। ছোটোবেলায় আমরা কমলালেবুর এই খোসা দিয়ে অনেক কিছু করতাম, ফেস প্যাক ট্যাক বানাতাম। এখন তো খুব সিরামের চল হয়েছে জানোই, আর মার্কেটে একটা সিরাম কিনতে গেলে মোটামুটি 300, 500, 800, আর বেশির তো কথাই নেই, অনেক নানান রকম নাম দিয়ে দেবে, নিয়াসিনামাইড, হায়ালিউরনিক অ্যাসিড, যত ভারী ভারী নাম তত বেশি খরচা। আর যেমন রোগের নাম যত বড়, হ্যাঁ, তত তার টেস্টের খরচা বেশি, ওষুধের খরচা বেশি। ঠিক সেই রকম জাস্ট কাজ হচ্ছে এইটাকে কুচি কুচি করে কাটা, তারপর দু একটা জিনিস জোগাড় করতে হবে, সেইগুলো করব। 2-3 দিন ধরে দেখাবো তোমাদের প্রসেসটা, কারণ এটাকে না রোদে একটু ড্রাই করে নেওয়াটা খুব জরুরি। আজকে একটা দিন এটা পুরো রোদে ড্রাই হওয়ার কথা, তো আজকে তো করতে করতেই এত দেরি হয়ে গেল, আমি কালকের দিনটাও এটা রোদেই রাখবো। এই যে তোমাকে জিজ্ঞাসা করতে এসেছি, তুমি কি একটু রুটি করে দিতে পারবে? না পারার কি আছে, রুটি করে তো বাই হাত কা খেল है। ঠিক আছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছে, কারণ আবার কোনো কমিটিতে পদপ্রাপ্তি হয়েছে। এদেরই একজন ইউনুসের কথায় নিক্কাই এশিয়াকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী হয়ে যাচ্ছে। কি হয়ে যায় না, যারা যায় না 40 বছরের উপরে বয়স। তোর 40 বছর যখন ভেবে নিবি কি আছে। তোর জানো ডিজিটাল এজ কত বেরিয়েছিল? আচ্ছা ওটা থাক না, 67। ওটা থাকতে কথাটা বলে নিতে, সেটা আমরা সারা জুরিসডিকশন করে আমাদের কোনো ফেভার নেই। নানা কুচি কথা বলে না, পিঠে দেখো না মাকে দে, মাকে তো বললি কে কল করে দাও। দাও, পিতিকে করে দিচ্ছি। এই নাও পিতি। হ্যাঁ দিদি, পিতির সঙ্গে কথা বলছে, মানে পিসে মশাই। আমি সুপাতে শুয়ে আছি। বলো, আমি এই করে উঠলাম। সুপাতে শুয়ে আছি। হ্যাঁ
তো চলো, আজকে তো আর শেয়ার করার মতো সেরকম কিছু নেই। মিস্টার বিশ্বাস রুটি টুটি করছেন, হয়ে গেলে আমরা ডিনার করে নেবো। সকালে তো দেখেইছো বেগুন ভাজা আর বাঁধাকপি তরকারি করেই রেখেছি, আর তার সাথে করে রেখেছি আগেই গাজরের হালুয়া। তো এটা দিয়েই সিম্পল শীতের ডিনার কমপ্লিট হয়ে যাবে। দেখা হবে পরে নতুন একটা ব্লগে। বাই বাই, গুড নাইট। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। গুড নাইট।